রাত 10টা বাজে, এখন 10টা বা বেশি। যে দেখুন কী কাজ করছি। এখানে 3টে বড় তেলাপিয়া মাছ ফ্রাই করে নিয়েছি। আর একটু ফ্রাই করার পরে কিছুটা মশলা ছিল, সেগুলো এখন ভেজে নিতেছি। তো স্বামীর আবদার বলবো না, আদেশ বলবো না, নির্দেশ বলবো বুঝতে পারছি না। ফ্রিজে থাকলে নাকি মাছ ভালো লাগে না, তো এই মাছগুলো আনা হয়েছে ফ্রাই করে খাওয়ার জন্য। মাত্র 2 দিন হয়েছে আনা হয়েছে, তো এর মধ্যে নাকি এটা স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই তো এত রাত্রে ফ্রাইটা করে নিলাম। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই ধরনের বড় বড় তেলাপিয়া মাছগুলো ফ্রাই খেতে খুব ভালোই লাগে। আমরা প্রায় খেয়ে থাকি। তো আমার ভিডিও যারা দেখে রেগুলার, তারা অবশ্যই জানে। এই তো কথা ধুলাবালি খালি করতেই থাকে। শুরু হয়ে গেল প্রতিদিনের মতো, প্রতিদিনের যুদ্ধ। তো আমরা আসলে প্রত্যেকটা নারী কিন্তু প্রতিদিন যুদ্ধ করতে থাকি নিজের সাথে নিজে। তো করার কিছু নেই, এভাবেই হয়তো আমাদের যুদ্ধ করতে করতে একদিন চলে যেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো ধুলাবালির কিন্তু অভাব নেই আমার বাসায়। তো রাস্তা থেকে বেশ দূরেই আছি, একেবারেও কাছে না আবার একেবারেও দূরে না। তারপর এই যে ধুলাবালি কিন্তু আসতেই থাকে। এগুলো তো আমাদের নিত্যদিনেরই কাজ। তারপরেও ধুলাবালি মনে হয় আমাদের সাথে শত্রুতা করে, এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা। এই তো অফ ক্যামেরায় কিন্তু চা নাস্তা করা হয়ে গেছে অনেক আগে। তো কি আর করবো, এই যে সংসারের কাজগুলি শুরু করে দিয়েছি, যেটা আমার প্রতিদিনই করা লাগে। এটা শুধু আমার না, প্রত্যেকটা গৃহিণীদেরই কিন্তু এই যুদ্ধ করতে হয়। রাত পোহালে কি খাবো, কি নাস্তা দেব ছেলে মেয়েদের, হাজবেন্ডকে, এগুলো মাথায় থাকে। আবার এই সকালবেলা উঠে সবাইকে বিদায় করে দিয়ে এই তো সংসারের কাজে লেগে পড়ি। এই তো মেয়ের ড্রেসিং টেবিলটা একটু হালকার উপরে ক্লিন করে নিয়েছি। তো এখানে যা যা আছে সব কিছুই আমি আস্তে আস্তে ক্লিন করে নেব, সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না। এই রুমের কাজ শেষ, এখন দেখি অন্যান্য জায়গায় কি করা যায়। খুঁজে খুঁজে কাজ বের করি আর করি, কি আর করার। আবার এই যে কি খাবো, কি রান্না করব, প্রতিদিন রান্নার একটা টেনশন। তো দেখি ফ্রিজে কি আছে বা কি নেই। আমাদের ফ্রিজে কিন্তু বেশি কিছু থাকে না, অনেক দিনের জন্য সামান্য কিছু থাকে। বাজার একদম কাছে, প্রয়োজন হলে নিয়ে আসতে পারি, পায়ে হেঁটেও যেতে পারি, আবার অটো করেও যেতে পারি, মাত্র 5 টাকা ভাড়া। এটা হচ্ছে মশলা, পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, এগুলো এখন সাইজ করে কেটে নেব। কাজ করতে করতে মনে হলো একটু খিদে পেয়ে গেছে। তো সকালকার নাস্তা রুটি করেছি, 2টা রুটি রয়ে গেছে, ভাবলাম একটু চা করে খেয়ে নেই।
দুধ চা তো আমার অনেক ফেভারেট, কিন্তু ফেভারেট হলে হবে কি, এখন তো আর খেতে পারি না গ্যাসের জন্য। তো ভাবলাম একটু খেয়ে নিই আজকে, রুটি 2টা যখন আছে। তো এখন এই তো আমি অফ ক্যামেরা চা দিয়ে রুটি 2টা খেয়ে নেব। চা খেতে খেতে দেখলাম হঠাৎ করে জ্বর এসে পড়লো। চলে আসলাম এই তো বারান্দায়, দেখি বারান্দায় নিপা কিছু দিয়ে রেখে গেছে কিনা, সেই জন্য। তো দেখলাম যে না, বারান্দায় কিছুই নেই। আর এই যে দেখুন কতটা জ্বর উঠেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তবে বাতাসটা বেশ ভালোই লাগছে আমার কাছে, একেবারে ঠান্ডা ঠান্ডা, শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যায় বাতাসে। আর এদিকে একটু গাছপালাগুলো দেখে নেই, জানালা বন্ধ করে দেই। এই ইনডোর প্ল্যান্ট গাছটা এখানে নামিয়ে দিয়েছি, তা না হলে দেখা যায় কি ওই যে বারান্দার গ্রিলের জন্য পাতাগুলো বেড়ে উঠতে পারে না, অসুবিধা হচ্ছে। সেই জন্য এই কাজটা আমি গতকালকে করে নিয়েছি। এখন চলে এসেছি কিচেনে। তো আজকে আমি দস্তার কড়াই সহজেই পরিষ্কার করব, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি যেভাবে সহজভাবে পরিষ্কার করি, আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। জানি আমার অনেক আপুরাই এটা জানে, তারপরেও কিছু আছে না নতুন গৃহিণী, তাদের জন্য, তাদের যদি একটু উপকারে আসে, তো সেই জন্যই আমি সহজভাবে এই যে কিভাবে দস্তার কড়াই পরিষ্কার করি। এই যে দেখুন, রান্না করতে করতে আমরা যতই ঘষা মাজা করি না কেন, একটা কিন্তু লালচে ভাব দেখা দেয়। তো আমি কয়েকদিন পর পরই সহজভাবে এই দস্তার কড়াইগুলো পরিষ্কার করে নেই। তো আমি এখন কড়াইটা চুলায় দিয়ে দিলাম, আর চুলাতে এখন চলে আসলাম কিচেনে। আর কিচেনে এসে আমি যে কাজটা সর্বপ্রথমে করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি তো সবসময় দস্তার কড়াই ব্যবহার করি, আর এই দস্তার কড়াইগুলো ব্যবহার করতে করতে একটা সময় দেখা যায় কি লালচে ভাব এসে যায়, যতই ঘষা মাজা করি না কেন। কিন্তু কিছুদিন পর পর ডিপ ক্লিন না করলে কিন্তু সেভাবে পরিষ্কার হয় না। পরিষ্কার হয় না বলতে একটা লালচে দাগ পড়ে যায় আর কি, এই আর কি। এই যে আমি তো সবসময় ঘষা মাজা করি, তারপরে এই যে আমার কাছে কেমন কেমন মনে হচ্ছে। তো ভাবলাম আজকে একটু সহজভাবে পরিষ্কার করে নেব। সবসময় তো করি, তো আমি কিন্তু শেয়ার করি না, শেয়ার করা হয় না, মনে থাকে না। তো আজকে ভাবলাম নতুন গৃহিণীদের জন্য একটু শেয়ার করে দেই। তো দস্তার কড়াইটা এখন আমি চুলায় দিয়ে দিলাম, আর চুলাটা অন করে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো পানিটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। পানি আরও দিচ্ছি, এই তো পানি পরিমাণ মতো দিয়েছি, আর পানিটা অলরেডি গরম হয়ে গেছে। তো আমি এখানে কি কি দিচ্ছি সেটাই একটু দেখে নিন। তো আমার হাতের কাছে কিন্তু ভিম লিকুইড নেই, তাতে কি হয়েছে, এই যে ভিম সাবানের থেকে একটুখানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা লেবু, এই যে স্লাইস করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভিনেগার। এই তো এখন এটা বেশ কিছুক্ষণ জাল করে নেব, আর মাঝে মাঝে এরকম নাড়াচাড়া দিয়ে মাঝে মাঝে এরকম খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দেব পানিগুলো। নেড়ে চেড়ে এরকম কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব এইভাবে। তো যাদের কড়াই বেশি ময়লা, তারা 30 মিনিট পানিটাকে ফুটিয়ে নিলেই হবে। আর যাদের কড়াইতে অল্প ময়লা, যেমনটা এই তো আমার কিন্তু
দেখতেই পেয়েছেন কড়াইটা, আমার কড়াইটা কিন্তু অতটাও লালচে নয়। তো আমি 10 মিনিট মাত্র ফুটিয়ে নেব। 10 মিনিটে দেখবেন জকজকে হয়ে গেছে লাল কড়াই। তো মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব 10 মিনিটের ফাঁকে ফাঁকে আর কি। তো এই তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই তো আমি 5 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে অলরেডি। আর এই তো দেখুন পানিটা টেনে একেবারে অল্প হয়ে গেছে অলরেডি। এই যে দেখা যাচ্ছে লালচে দাগ কিন্তু উঠেই গেছে, এই যে দেখুন। আর 5 মিনিট জল দিয়ে নিলেই হবে। তো আমার আপুরা ভাইয়ারা জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন, তো ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। বিশেষভাবে অনুরোধ রইল সবার কাছে। অলরেডি 10 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন পানিটা একেবারে পরিমাণে কম হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় নামিয়ে সিঙ্কে নিয়ে যাব। এই তো আমি অফ ক্যামেরায় সিঙ্কে নিয়ে আসলাম। এই তো আমি এখানে পানিগুলো ফেলে দেব। আর এটা গরম অবস্থায় কিন্তু সাবধানতার সাথে বাসা মাজা করে নিতে হবে। তো এই তো গুনার মাজনি নিয়ে নিলাম। আহারে কপাল, ডিম সাবানো শেষ। যাই হোক সমস্যা নাই, বাসায় আসতে নিয়ে নেব অফ ক্যামেরায়। এই তো আমি কিন্তু একটা হাতার সাহায্যে কড়াইটা ধরে নিয়েছি। আর এই যে গরম গরম এই যে গুনার মাজনিটা দিয়ে, তারের মাজনিটা দিয়ে এই যে ঘষে নিতেছি, মেজে নিতেছি আর কি। গরম গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো খুব সাবধানতার সাথে করতে হবে, আবার হাত পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু গরম অবস্থায় এটাকে ভেজে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব, ঠান্ডা হয়ে গেছে অলরেডি। আমি বসা মাজা করতে করতে এটা ঠান্ডা হয়ে গেছে। এই যে ভালো করে ক্লিন করে নেব। মাশাআল্লাহ, এই যে দেখুন দরদরে সাদা হয়ে গেছে। এই কাজটা আমরা কিছুদিন পর পর, ধরেন 1 মাস বা 15 দিন এরকম পর পর করে নিলে কড়াইগুলো সেভাবে আর লালচে দাগ করে না। অনেকের কড়াই দেখবেন একেবারে লালচে দাগ করে গেছে। আবার কেউ কিছু মনে করবেন না, এটা রান্না করার ক্ষেত্রে হয়েই থাকে। তো রান্না করার ক্ষেত্রে ময়লা হবে, দাগ করবে, এটাই তো নিয়ম, তাই না? কিন্তু সেগুলো আবার পরিষ্কার করার উপায় তো আছে। এই যে দেখুন আমি কতটা সহজভাবে একেবারে চকচকে করে ফেলেছি মাত্র 10 মিনিটে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চাইলে আপনারাও এভাবে দস্তার কড়াই সহজভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো আমি কিছুদিন পর পরই করি, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। ওই যে বললাম না, মনে থাকে না, সেই জন্য আর কি। তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই। আজকে রান্নাবান্না শেয়ার করবো না। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।